হ্যালো ফ্রেন্ড, সবার প্রথমে আমার এই ক্রিয়েটিং জব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। তো আমার এই চ্যানেলে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, ত্রিপুরা গভর্নমেন্ট জব, প্রাইভেট জব সব ধরনের জব রিলেটেড নোটিফিকেশান আপডেট তোমরা পেয়ে যাবে। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি জব রিলেটেড নোটিফিকেশান আপডেট নিয়ে এসেছি। এটা তোমাদের খুবই খুশির খবর, ঠিক আছে? তো তোমরা এ ধরনের জব রিলেটেড নোটিফিকেশান আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনে ক্লিক করে সবসময় আমার এই চ্যানেলের পাশে থাকতে পারো, ঠিক আছে? তো আজকে যে নোটিফিকেশানটি হচ্ছে সেটি কি নোটিফিকেশান, সেটি হচ্ছে সিআরপিএফের পক্ষ থেকে এসেছে সেই নোটিফিকেশানটি, যেটা তোমাদের জন্য খুব খুশির খবর। যারা যারা সিআরপিএফের রিটেন এক্সাম দিয়েছিলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখনও আসেনি, রেজাল্ট এখনও আসেনি, তোমরা অনেক চিন্তিত আছো। তো চিন্তার কোনো কারণ নেই, সেটা তোমাদের একটি সুখবর নিয়ে এসেছে। তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজ করা হয়েছে। এর মানে হচ্ছে তোমাদের ভ্যাকেন্সিটা, তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের সময় যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছিল তার থেকে ভ্যাকেন্সি এখন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই অর্থে তোমাদের খুবই ভালো হবে, কাট অফও তোরা কম যাবে। কারণ আগে যেহেতু তোমাদের মনে করো তোমাদের কাট অফ ধরো 65 যাওয়ার কথা ছিল, বা কিন্তু এখন দেখবে 60 যাবে, কারণ ভ্যাকেন্সি অনেকটাই বেড়ে গিয়েছে, ঠিক আছে? তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে তোমাদের সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে? তো সেটা পাবলিশ হয়েছিল তোমার 15/3/2023 মার্চ মাসে। টেকনিক্যাল ও ট্রেডমেন্টসে তোমাদের রিক্রুটমেন্টটা এসেছিল। টেকনিক্যাল ডিপার্টমেন্ট ও ট্রেডমেন্টস ডিপার্টমেন্ট, যেমন ড্রাইভার, কুক, কার্পেন্টার, ট্রেলার, আর তো এইসব ধরনের নোটিফিকেশনটা এসেছিল টেকনিক্যাল ওর ট্রেডমেন্ট। তো এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সিটা কিভাবে ইনক্রিজ করা হয়েছে এবং কোন পোস্টে কতজন বাড়ানো হয়েছে। যেমন সিটি নাম্বার 1-এ দেখো ড্রাইভার আছে। তোমাদের প্রথম যে ভ্যাকেন্সিটা ছিল সেটা 2372টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু এখন যে ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে, এখন তোমাদের 2605টি ভ্যাকেন্সি করা হয়েছে, ঠিক আছে? প্রায় দু 2500 পোস্ট আরও নতুন বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম ছিল 2372, আর এখন হয়েছে 2605টি। তো অনেকটাই ভ্যাকেন্সি বেড়ে গিয়েছে। যারা ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করেছিলে তোমরা জবটা পাওয়ার খুবই সম্ভাবনা থাকবে যাদের এক্সামটা ভালো হয়েছে। কারণ বর্তমান সময়ে যে কোনো জবের মেইন ফোকাসটাই হচ্ছে রিটেন এক্সাম। যাদের রিটেন এক্সাম ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই করবে এবং রিটেন এক্সাম ভালো হবে, তো তারা সেটাতে জব পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তাই তোমরা প্রিপারেশন সবসময় অ্যাক্টিভ রাখবে। দেখবে হঠাৎ করে তোমরা জবটা পেয়ে গেছো কিন্তু প্রিপারেশন ছাড়বে না। একটা দিয়েছো হয়তো খারাপ হয়েছে, কিন্তু নেক্সটটার জন্য আবার প্রিপারেশন স্টাডিটা চালিয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো তোমার কার্পেন্টার যেটা আছে তোমাদের 4 নম্বরে, সেটা হচ্ছে প্রথমে ছিল 139টি, এখন হয়েছে 147টি, প্রায় 8টি পোস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এভাবেই সব কেটাতে ভ্যাকেন্সি বাড়ে। যেমন প্রিন্টার মিল, এখানে 56টা ছিল প্রথমে, এখন 61 করা হয়েছে। তো এভাবেই সবটি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন ওয়াটার কেরিয়ার, এখানে ওয়াটার কেরিয়ার কুকে মিলিয়ে 2429টি পোস্ট ছিল প্রথমে, এখন হয়েছে 2516টি, বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক। বারবার মিল, সেটা প্রথম ছিল 100টি, এখন করা হয়েছে 103টি, ঠিক আছে? তো এভাবেই সবটি পোস্টে পোস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সর্বমোট 13টা ক্যাটাগরিতে তোমাদের লোক নিয়োগ করা হবে। এর মধ্যে 13টা ক্যাটাগরিতেই ভ্যাকেন্সিও বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন ট্রেলার মিল, প্রথমে 118টি পোস্ট ছিল, বর্তমানে এখন 122টি পোস্ট করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর মোটর মেকানিক্যাল নাম্বার 2, সেখানে প্রথম তোমাদের 544টি ভ্যাকেন্সি ছিল, এখন 552টি করা হয়েছে। তো সব কটা ভ্যাকেন্সিতে যেমন ড্রাইভারে অনেকটি পদ বাড়িয়ে দেওয়া হয়েছে, আর বাকি সবটিতেও ভালোই 8টা 10টা 20টা 25টা 30টা এভাবে ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ড্রাইভারে তো খুব সুন্দর ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা ড্রাইভারে অ্যাপ্লাই করেছিলে তোমাদের খুব খুশির খবর, তোমরা যারা যাদের এক্সামটা ভালো হয়েছে তারা জবটা পেয়ে যেতে পারো। আর তোমাদের প্রিপারেশনটা সবসময় চালিয়ে যাবে, কারণ একটার পর একটা ভ্যাকেন্সি আসতে থাকে এখন বর্তমান সময়ে।
আরেকটা ভ্যাকেন্সি আসতে চলেছে এসএসসি জিডি তো আছেই, আর তোমাদের এর বিএসএফের ট্রেডমেন্স এবং আসাম রাইফেলসের ট্রেডমেন্স কিছুদিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশন আসতে পারে, আসার সম্ভাবনা খুব বেশি। তো এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে তোমরা আমার এই চ্যানেলের সবসময় পাশে থেকো। তোমাদের যে এই যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 28/12/2023 ডিসেম্বর মাসের 28 তারিখ সেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। তো এখানে নিচে দেখো, তোমাদের এখানে নিচে তোমাদের কোন, যেমন ওবিসিতে কয়টা ভ্যাকেন্সি আছে, এসসিতে কয়টা ভ্যাকেন্সি, এসটিতে কয়টা ভ্যাকেন্সি আছে, এসসিতে কয়টা ভ্যাকেন্সি আছে, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো চলো ফির দেখা হবে আর একটা জব রিলেটেড নোটিফিকেশন ভিডিওর মাধ্যমে। আর এই ধরনের ভিডিও পেতে হলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে সবসময় পাশে থেকো। অল ত্রিপুরা গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, সব ধরনের জব রিলেটেড নোটিফিকেশন আপডেট তোমরা পেয়ে যাবে। চলো ফির দেখা হবে আর একটা জব রিলেটেড নোটিফিকেশন ভিডিওর মাধ্যমে।